আজকেও মামা বাড়িতে রয়ে গেছি। তো সকাল সকাল একদম ছাদে চলে এসেছি। দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর গাছ দেখো আমরা কিন্তু সবাই ভালোবাসি, কিন্তু গাছ কিছু মানুষের হাতে না খুব ভালো হয়, যেরকম আমার ছোটো ভাইয়ের হাতে, মামার ছোট ছেলে। এত সুন্দর গাছগুলো হয় ওর হাতে, মানে বলার বাইরে। বাগান বিলাস গাছটা দেখছো কত সুন্দর, ওকে একটা ডাল কেটে দিতে বলেছি। আর এই ছোট্ট আম গাছটার মধ্যে প্রচুর আম হয়েছে। আর এটা কি বলো তো, থানকুনি পাতা না, কয়েন প্লান্ট। একটা এনে পুঁতেছিল, পুরো ভরে গেছে। এত সুন্দর খালি চোখে লাগছে দেখতে। সারাদিনই যেহেতু ঘরের মধ্যে ওর কাজকর্ম, ওর কারখানা বাড়িতেই, সারাদিনই কিন্তু গাছপালা মাছ এগুলো নিয়েই থাকে। মনটা কিন্তু ভীষণ ভালো থাকে এইসব করলে। আর মাছগুলো দেখো, সবকটা মাছ কিন্তু হেলদি। আর ও খুব ডিআইওয়াইও করে, নিজের মাথা থেকে খাটিয়ে অনেক কিছু তৈরিও করে। বেশ ভালো লাগে জানো তো সেগুলো দেখতে। তো আজকে সকাল সকাল উঠেই ভাই যা মানে গাছের পরিচর্যা করছিল সেগুলো আমি একটু দেখতে চলে গেলাম। তোমাদেরও একটু শেয়ার করলাম। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমি বিশেষ করে দেখালাম। পুরনো বন্ধুরা তো দেখেইছো। মাস্কটার মধ্যে গিটার বাজায় একটু মাঝে মাঝে মাস্ক পরিয়ে রেখেছে, মানে ওই হোলির। আর দেখো এই জেড প্ল্যান্টটা কি সুন্দর লাগছে না, অপূর্ব সুন্দর। আর কয়েন প্ল্যান্টের দেখো কাটিং বসিয়েছে, সব আমাকে ঘুরিয়ে ঘুরিয়েও দেখাচ্ছে। আর আজকে যেহেতু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। আর এটা কী গাছ বলো তো, শ্যামে গাছ। শ্যামেই বললো তো, বনসাই করেছে, নিজের হাতেই তৈরি করেছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। একটু গলার অবস্থা খারাপ, কাশি হয়েছে। ওয়েদারটা ভীষণ বাজে, এত হাওয়া দিচ্ছে, স্কিন টান ধরছে, গাছের পাতাগুলো নড়ছে, এত দেখে বুঝতে পারছেন। প্রচণ্ড ওয়েদারটা খারাপ। ছোটো মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ। আর এরা তো বাড়িও যেতে দিচ্ছে না। তবে আজকে বাড়ি চলেই যাব, না গেলে হচ্ছে না। মেয়েদের পড়াশুনো কামাই হচ্ছে। যাই হোক, এক জায়গায় এসছি, যেহেতু অনেক রাত পর্যন্ত একটু গল্প টল্প করছি ছাদে বসে। আর আজকে এত হাওয়া। চলুন এখন গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে। এখানকার বাজারটা একটু ঘুরে দেখাবো, যাচ্ছি যখন। তো আজকে বাড়ি যাওয়ারও পালা আছে, কালকেই চলে যেতাম, যেতে দিল না। চলুন, চোখ দিয়ে জল বেরাচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। কালকে রাতে প্যারাসিটামল খেয়ে তারপরে ঘুমিয়েছি। আর এখানকার ইয়েটা না আমার খুব ভালো লাগে, পরিবেশটা। উফ, অস্বস্তি লাগছে শরীরের মধ্যে। মর্নিং বলো। করে অনেকক্ষণ টাইম লেগে গেল। ছাতা নিয়ে নিয়েছি, বাইরে খুব রোদ। কি হাওয়া দিচ্ছে না, গিয়ে শোনো। হ্যাঁ, ওয়েদারটা ভালো, স্কিন টান ধরছে খুব। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে বাজার কিন্তু পরপর অনেকগুলো, তো আমরা একটু দূরের বাজারেই গেলাম হাঁটতে হাঁটতে। আজকে রোদের তেজটাও ভীষণ, বাবা এখনই এত গরম, এরপরে যে কী হবে জানি না। আর পরিবেশটা দেখছো খুব সুন্দর, গাছগাছালি। আর আমাদের এদিকে তো সবই ফ্ল্যাট, বাড়ি নেই বলতে গেলে চলে। যেদিকে তাকাই বড় বড় বিল্ডিং। এটা কিন্তু সোদপুরের ভেতরের দিকটা, একটু মানে নাটাগড়ের দিকটায়। দেখো রাস্তাঘাট কত সুন্দর আর বাড়ি। আর যেতে যেতেই পথের দিকে এই মাঠটা চোখে পড়লো। আমাদের এখানে তো মাঠ চোখে দেখতেই পাই না, তো মাঠটা বেশ বড়। কিন্তু চলে আসলাম বাজারে। এসেই বাজারে মানে আমার ভাইয়ের বউ প্রথমে একটু আলু টালু নিয়ে নিল। আর আমরাও ঘুরে ঘুরে সব দেখছিলাম বাজারে কি কি আছে না আছে। যাই হোক, টাটকা সবজি কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাড়িতে তো বাজারে যাওয়ার সুযোগ পাই না, একটা সময় কিন্তু আমি নিজের হাতে আমার সংসারের বাজার টাজার করতাম, এখন আর হয়ে ওঠে না। এখন প্রদীপই করে। সবজি বাজার নিয়ে চলে আসলাম মাছ বাজারে। এটা কিন্তু ওর একটা বোনের বর, যে মাছ কাটছে, ওর কাছ থেকেই মাছ নেয়। মাছ কিন্তু খুব ভালো ওনার মাছ, জানো তো। সেটাই আমাদের একটু দেখাতেও আসলো। আর যেহেতু ভিডিও করছিলাম, এই দাদা বলছে কি আমাদের ভাইরাল করে দিচ্ছ, ওটা নিয়ে হাসাহাসি করছিল, এই আর কি। আর দেখো আমরা বাজার করতে গিয়ে শুধু বাজার করিনি, প্রচুর ঘুরেওছি। সেই কারণে আবার জল তেষ্টা পেয়ে গেছে, কী করবো, আখের রস খেয়ে নিলাম। আর সকালে কিন্তু আমরা টিফিনও করিনি আজকে। মানে সকালে উঠেছি, চাটা খেয়েছি, গল্প টল্প করেছি। এক জায়গায় থাকলে যেটা হয়, মানে কাজ কম করবো, গল্প টল্প খাওয়া দাওয়া এই হয়। আর আমরা এক জায়গায় সব বোনরা হলে, ভাইয়ের বউটো হলে আমরা এটাই করি। তোমরাও নিশ্চয়ই এটাই করো, স্বাভাবিক, এটাই হওয়াটা স্বাভাবিক। কারণ বাড়ি চলে গেলে বা যে রুটিনে তো সে ফিরেই আসবো। চলো আখের রসটা একটু সবাই মিলে খেয়ে নিই। আর বেশ ভালোও ছিল, খুব মিষ্টি ছিল আখের রসটা। আমাদের এখানে এই গ্লাসটা 20 টাকা, ওখানে কিন্তু 15 টাকা গ্লাস। মানে সবাই এক গ্লাস করে খেয়েছে, একটু খেলে ভালো হতো। তারপরে চোখে বললো মামা ভুজিয়া, বাচ্চাদের জন্য একটু নিয়ে যাচ্ছি। বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে মামা ভুজিয়া খেতে। আর বোন দেখো মামা ভুজিয়ার মালা বানিয়ে নিয়েছে। আর আমরা তো মানে এই আর কি মারতে মারতে বাড়ি ফিরছি। বেশ মজাও লাগছে, যখন পরে ভিডিওটা দেখবো আরও বেশি ভালো লাগবে। সবাই আবার কবে এক জায়গা হব না হব।
এবার বাড়ি চলে এসেছি, এসে এবার রান্নার তড়িঘড়ি করতে শুরু করছি। সবাই কিন্তু মানে এক একজন এক একটা কাজ করে নিলাম, কারণ একটু বেলাও হয়ে গেছে, আজকে আবার বাড়িও ফিরতে হবে, মনটাও খারাপ লাগছে কোথাও গিয়ে। চলো তোমাদের মেনুটা একটু শেয়ার করে দিই। কুমড়ো ফুলের বড়া করবে, আর কচু বাটা, আমার মানে মামার মেয়ে যে এসছে ও কচু বাটা খেতে চেয়েছে, যেহেতু একার সংসারে থাকে তো, আর ওসব বাটা বুটি না একার জন্য আর কেউ করে না, তোকে নারকেল দিয়ে সর্ষে দিয়ে কচু বাটা করে দিয়েছিলাম। ডাল করেছিলাম, আর কী কী আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, জানো তো। আর ছোটো ভাইয়ের বউয়ের কাছ থেকে একটু ট্যান প্যাক মাখলাম, এত রোদের মধ্যে ঘুরেছি না। তারপর গরম গরম বাচ্চাদের খেতে দিয়েছে, তখনই কিন্তু গরম গরম ওই কুমড়ো ফুলটা ভাজছে। আর আমরা সব চলে এসেছি, ভাবছিলাম পুকুরে যাবো স্নান করতে, সেটা আর সুযোগ হয়নি। সব ছাদে বসেই আর কি মাত্র স্নান করে নিলাম। আর আমার এই ভাইটা বউয়ের হাতে ছাড়া খেতে পারে না। যাই হোক, আমি যে সে ভিডিও করছি ও কিন্তু জানেই না, ও নিজের মনে খেয়েই যাচ্ছে, যেই দেখেছে আমাকে ভিডিও করতে তাড়াতাড়ি করে। যাই হোক, ছোটো ভাইও কিন্তু ওরকমই, মানে ওরা নিজের হাতে খায় না। মামি তাও ছোটো ভাইকে এখন তাও একটু দেখি নিজের হাতে খেতে, মামি খাইয়ে দেয়। যাই হোক, ওদের খাওয়া দাওয়া মেটার পর আমরা খেয়ে নিলাম, খেলাম কম, গল্প করলাম বেশি। চলো এবার ব্যাগপাটটা গুছিয়ে নিয়েছি, সন্ধে হয়ে গেছে, সীমা করে দিল চা, আমরা এবার রওনা দেব। অনেক কিছু নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, মাছের তেল নিয়েছি, ওদের বাড়ির সামনে একটা বেল গাছ আছে, বেল নিয়েছি, সমস্ত কিছু নিয়ে এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। মনটাও কোথাও গিয়ে খারাপ লাগছে, কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে, মেয়েদের পড়াশোনা আছে। আর আমার ওই যে মামার মেয়েটা, ও কিন্তু অনেক দূর থাকে, বেহালা, জানো তো। তো আমরা একটাই ওলা করে নিয়েছি, যেহেতু ডাল্লাপের ওপর থেকেই যাবে, তো আমরা ডাল্লাপে নেমে যাবো, ও তারপরে মেয়ে নিয়ে রওনা দেবে। বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি, আর জানো তো বোনের মেয়েটার জন্য বড্ড মন খারাপ লাগছে। আমরা নেমে পড়লাম ডাল্লাপে, বোনের গাড়িটা বেরিয়ে গেল। বুঝতে পারছেন, বাড়িতে এসে গেছি, এসে একটু মনটা খারাপও লাগছিল, কারণ বেশ কয়েকদিন একসঙ্গে সব ছিলাম বোনরা। যাই হোক, অনেক কাজকর্ম করলাম, কাচাকুচি করলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, করে চলুন এখন ভিডিওটাও এন্ড করবো। তো যাই হোক, আর হাতে আর রান্না করবো না, গলার অবস্থা এত খারাপ না, তাও জল ঘাটলাম, কাচলাম কটা, অনেক কাচাকুচি জমেছে, আগের কিছু আছে। তারপর দিকে বললাম রুটি তরকারি নিয়ে আসতে, রুটি তরকারি রাতে খেয়ে নেবো। ডাল বসেছে পড়তে, মনা বসেছে পড়তে, আমি আমার কাজ করলাম। তো এরই সাথে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে, ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ব্লগ যেতে একটু দেরি হচ্ছে, কারণ গলার অবস্থা ভালো না, ভয়েস দিতে পারছি না, সেই কারণেই। হয়তো কালকে আর পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে। আর এই এখনকার ওয়েদারটা না খুবই খারাপ, সবারই সর্দি কাশি জ্বর সব ঘরে ঘরেই। চলুন বন্ধুরা, টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো।